আমরা ক্রিস্টাল স্ট্রাকচার নিয়ে পড়তেছিলাম, ঠিক আছে? তো ক্রিস্টাল স্ট্রাকচারে অলরেডি আমরা 2টা ক্লাস করছি। তো আমার টার্গেট ছিল আসলে 2টা ক্লাসেই ওই স্লাইডটা শেষ করা, বাট আসলে যেহেতু নতুন টপিক একটু টাইম লাগে, সো আমরা আজকে ওই লেকচারটা শেষ করব। আমি অলরেডি তোমাদের স্লাইডটা দিয়ে দিছি, যদিও একটু দেরি করে ফেলছি দিতে, আমি একটু আবার ঢাকার বাইরে ছিলাম তো দিতে পারি নাই। তো যাই হোক, আমি অলরেডি দিয়ে দিছি, তোমরা একটু চেক করে নিও টিমসে। আর যদি চেক করে থাকো তাহলে তো অলরেডি পাওয়ার কথা। তো যাই হোক, হোয়াটএভার, আমরা ক্রিস্টাল স্ট্রাকচার আজকে স্লাইডটা শেষ করব। আর প্রথম সিটিটা আমি শুধু ক্রিস্টাল স্ট্রাকচারের উপরই নিব, ঠিক আছে? যদিও আর একটু বড় হয় সিলেবাস, নর্মালি অ্যাটলিস্ট 2টা স্লাইডের উপর নেই, বাট যেহেতু ফার্স্ট সিটি তোমাদের একদম, তো এই জন্য আমি এইটার উপর শুধু এই স্লাইড, মানে ইন টোটাল যে 3টা লেকচার আজকেরটা সহ, এইটার উপর আমাদের ফার্স্ট একটা সিটি হবে। তো তোমরা সিটির জন্য একটু মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখো, আর কবে দিবা এটা আসলে তোমরাই ঠিক করবে, আমি আসলে তোমাদেরকে প্রেশারাইজ করব না। কারণ সিটির ব্যাপারটা তোমাদের ফ্লেক্সিবিলিটি রাখি আমি, আমি নর্মালি রাখি আর কি, যে নেক্সট উইক বা যাই হোক, যেহেতু এই উইকে আমি পড়াচ্ছি, এই উইকের এই বাকি 4 দিন আর নিচ্ছি না। নেক্সট উইকে তোমরা যেদিন সময় করো, তবে ক্লাস টাইমের বাইরে অবশ্যই, কারণ যেহেতু ক্লাস খুব কম আর তোমাদের উইকও কম, সো ক্লাস টাইমের বাইরে একটা টাইম তোমরা ঠিক করবা। ওই টাইমে আমরা অবশ্যই অনলাইনে হবে সিটি। কিরকম প্যাটার্ন হবে না হবে এগুলো সব আমরা বলবো পরে, বাট আগে তোমরা টাইমটা ঠিক করে নিবা, ঠিক আছে? ওকে স্যার। Okay. তাহলে আমরা শুরু করি, আমাদের যে বাকিটুকু আছে সেটা আমরা শেষ করি আজকে। ওকে, দেখা যাচ্ছে স্লাইড? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন আমি একটু জাস্ট একটু প্রিভিয়াস ক্লাসে যেটা শেষ করেছিলাম ওই টপিক থেকে আসি, সেটা হচ্ছে আমরা এফসিসি বা ফেস সেন্টার্ড কিউবিক স্ট্রাকচার নিয়ে একটু জাস্ট স্ট্রাকচারটা দেখতেছিলাম। তার যেই কোঅর্ডিনেশন নাম্বার কত, অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর কত। তো এখানে আসলে কি এই যে ছোট ছোট প্রশ্ন যে অ্যাটমিক ফ্যাক্টর কত, তো তোমার যদি তুমি যদি খালি লেখো যে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর 0.74, এটা কিন্তু আসলে হবে না। মানে ধরো হচ্ছে 5 মার্কসের একটা কোশ্চেন, তো তোমার কিন্তু বলে দিতে হবে যে এটার 74, বাট এটার ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশনটা হচ্ছে এরকম। জাস্ট 2-3টা লাইন যে আমি সূত্রটা লিখলাম, যে এটা ভলিউম অফ টোটাল সেল ডিভাইড বাই ভলিউম অফ তোমার ইউনিট সেল, বা এইভাবে করে যে সূত্রটা সেটা, তারপরে তোমার ভলিউমের সূত্রটা লিখে দিলা। মানে ফিগার যে একদম এক্স্যাক্টলি এইটাই হইতে হবে, মানে এইটা বলতে বুঝাচ্ছি 3 ডাইমেনশন হইতে হবে, নট নেসেসারি। তুমি 2 ডাইমেনশন একে বুঝাই দিলেও আমার কিন্তু হয়ে যাবে। সো যেভাবেই হোক না কেন তোমরা মানে যদি ধরো মার্কসের উপর ডিপেন্ড করতেছে, যে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর বের করতে যদি দেয়, সো মার্কস যেরকম হবে ওই হিসাবে করে তোমরা কিন্তু এই ইয়াটা মানে এই ক্যালকুলেশনটাও কিন্তু দেখাই দিতে হবে, যদি কিনা আমাদের ওই রকম কোশ্চেন আসে, ঠিক আছে? এই টাইপ কোশ্চেন আসলে হয়তো সিটিটিতে আসবে, যে ছোট একটা কোশ্চেনে। তো এটা তোমরা লাস্ট ক্লাসে আমি কিন্তু এটা দেখাই দিছি তোমাদের, ঠিক আছে? অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর ফর ফেস সেন্টার্ড কিউবিক এটা কিরকম, এটা আমি দেখাই দিছি। সো এটা আমার মনে হয় তোমাদের প্রবলেম হবে না। যদি প্রবলেম হয় তাহলে সেই ক্ষেত্রে আমি কিন্তু তোমাদের মানে আবার ক্লাসে আলোচনা করব, কোনো সমস্যা নাই, ঠিক আছে? বাট প্রবলেম আগে হবে কিনা এটার জন্য তোমাদের পড়তে হবে, ঠিক আছে? পড়তে হবে, বাসায় দেখতে হবে, ইউটিউব ভিডিও দেখতে হবে, কারণ এগুলা সাপ্লিমেন্টারি জিনিস, তো এগুলো আমি আসলে ক্লাসে দেখাইলে আসলে টাইমে আমি কুলাইতে পারবো না। তো এই সাপ্লিমেন্টারি যে ব্যাপারগুলো লাইক ইউটিউব ভিডিও দেখে বোঝা, এই ব্যাপারগুলো কিন্তু তোমাদেরকেই দেখতে হবে। একান্তই না বুঝলে আমি তো আসি, সমস্যা নেই, বাট তোমাদেরকে আগে চেষ্টা করতে হবে। যদি প্রবলেম হয় আমি আসছি, আমি দেখাই দিব, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? ওকে, হোয়াটএভার, আমরা নেক্সট টপিকে যাই। আহ, আমি ধরে নিলাম যে আপাতত তোমরা মোটামুটি বুঝতে পারছো, আমি নেক্সট টপিকে যাচ্ছি। সো এরপরের টপিকটা হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাক ক্রিস্টাল স্ট্রাকচার। আমি এই লেকচারের মানে প্রথম দিকে বলে দিছিলাম যে যদিও আমাদের 14টা বা 14 টাইপস অফ ক্রিস্টাল ল্যাটিস সিস্টেম আছে, বাট আমরা কিন্তু আসলে প্রত্যেকটা ডিটেলসে যাব না। এই জন্য আমরা কিন্তু প্রত্যেকটা স্ট্রাকচারের ফিগারও কিন্তু আমরা দেখাইনি তোমাদের। সো বেসিক্যালি আমরা 4টা স্ট্রাকচারের একটু ডিটেলস দেখব। তো এখন আমরা এরপরের যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে হেক্সাগোনাল ক্লোজপ্যাক স্ট্রাকচার দেখব। তো হেক্সাগোনাল বা এইচসিপি ইজ ওয়ান মোর কমন স্ট্রাকচার অফ মেটাল ক্রিস্টালস। এটার স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট, সো সবাই একটু মনোযোগ দাও। 6 atoms ফর্ম রেগুলার হেক্সাগন। দেখো, খেয়াল করো, আমি 6টা অ্যাটমের উপর একটু টিক টিক চিহ্ন দিচ্ছি, তোমার বুঝতে সুবিধা হবে। এই 6টা অ্যাটমের কথা বলা হয়েছে ফার্স্ট লাইনে।
যে 6 atoms form regular hexagon. So এটা আমরা গেল। another plane is situated halfway up unit cell, মানে খেয়াল করো এখানে যে 6টা টিক দেওয়া অ্যাটম আছে নিচেও দেখো সেম জায়গায় সেম ডিরেকশনে, সেম ডিরেকশন না ঠিক মানে সেম পজিশন, কিন্তু নিচে আরো কিন্তু 6টা এরকম অ্যাটম, সরি এটা না, এটা ভুলে দিয়ে দিচ্ছি, এটা পরের কথা। আরো কিন্তু 6টা অ্যাটম এখানে দেখতে পাচ্ছি আমরা, খেয়াল করো। সো উপরে 6টা অ্যাটম, উপরের প্লেনের যে 6টা অ্যাটম ঠিক তার নিচের প্লেনে আরো 6টা অ্যাটম আছে, তবে এই 6টা অ্যাটমের মাঝের যে প্লেনটা সেখানে 3টা অ্যাটম থাকবে, যেই 3টা অ্যাটম হচ্ছে এই 3টা। দেখো বোঝার চেষ্টা করো। সো প্রথমে 6টা অ্যাটম একটা রেগুলার হেক্সাগন ক্রিয়েট করবে, তার নিচের আরেকটা প্লেনে আরো 6টা অ্যাটম মিলে একটা রেগুলার হেক্সাগন ক্রিয়েট করবে, তার দুইটা মাঝে মানে দুইটা প্লেনের মাঝে আরেকটা প্লেন থাকবে হাফ ওয়ে আপ, মানে হচ্ছে আমি যদি টোটাল লেন্থটা সি বলি, টোটাল হাইট, তাহলে এই c/2 তে এই 3টা অ্যাটম পাবো আমরা, যেই 3টা এডিশনাল অ্যাটম থাকবে, এবং এই 3টা অ্যাটম আমরা মানে তোমার সিচুয়েটেড এট ইন্টার সাইডস অফ হেক্সাগোনাল প্লেন। ইন্টার সাইড বলতে বোঝাচ্ছি যে তুমি যদি কখনো দেখো যে ওই আমরা মার্কেটে বিভিন্ন ফল রাখে, যে মানে হচ্ছে যে সে 3টা ফলের মাঝখানের যে পজিশনটা, ওইভাবে করে যদি চিন্তা করো তাহলে দেখবে এই 3টা অ্যাটম কিন্তু এই প্লেনে নাই। এই প্লেনে নাই বলতে এই উপরের যে 6টা অ্যাটমের যেই জায়গাটা, যে পজিশনটা, মাঝের যে 3টা অ্যাটম সেটা কিন্তু ওই পজিশনে না। ওই পজিশনের না মানে বুঝতে পারছো তো? উপর থেকে যদি খেয়াল করো তাহলেই বুঝবা, এই যে দাগ দেওয়া হচ্ছে এই অ্যাটমের নিচে, নিচের প্লেনের অ্যাটম, বাট মাঝখানের প্লেনের যে অ্যাটমটা সেটা কিন্তু এইটা যেই জায়গায় সেই জায়গায় না, এটা হচ্ছে মাঝে। মাঝে বলতে কি, মানে তোমার দেখবা যখন হোল ক্রিয়েট হবে, 3টা অ্যাটম মিলে একটা হোল ক্রিয়েট হবে, ওই জায়গাটার মধ্যে আমরা এই অ্যানাদার প্লেনের যে 3টা অ্যাটম সেটা দেখতে পাবো। আর অ্যাজ ওয়েল এস এই যে রেগুলার হেক্সাগনের ঠিক মাঝখানে আরো 2টা অ্যাটম আছে। এখন এই টোটাল জিনিসটা মিলে একটা রেগুলার হেক্সাগন, কিন্তু খেয়াল করো রেগুলার হেক্সাগন না, রেগুলার হেক্সাগোনাল ক্লোজ স্ট্রাকচার। এই যে এই ওভারঅল স্ট্রাকচারটা হচ্ছে এটা। এখন কোশ্চেন হচ্ছে, আমি যদি তোমাকে প্রথম কোশ্চেনটা করি, সবাই আমার কোশ্চেন অ্যান্সার দিবা, নিজের একটু ভাববা। আমি যদি তোমাকে বলি টোটাল অ্যাটমস পার ইউনিট সেল কত হবে, তুমি কি উত্তর দিবা? সবাই একটু টাইম নাও, 1 মিনিট টাইম নিবা, তারপর আমাকে অ্যান্সার দিবা। আমি 1 মিনিট পর তোমাদের থেকে অ্যান্সার শুনবো। যে আমি যদি বলি এই ইউনিট সেলের টোটাল অ্যাটম কয়টা, তুমি কি অ্যান্সার দিবা? সবাই একটু খেয়াল করে অ্যান্সারটা দাও। সবাই একটু 6টা। ভাবো, ভাবো, সবাই একটু টাইম দাও, তারপরে আমি শুনবো। সবাই একটু টাইম দাও, আমি শুনবো, তোমারটা শুনবো, সমস্যা নাই। স্যার 6টা। হ্যাঁ 6টা যারা তারা মানে 6টা। বুঝে রাখো, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। 6টা যারা বলছো, 6টা স্যার। হ্যাঁ সবার বুঝতে হবে। আচ্ছা, আমার মনে হয় আর বেশি টাইম না দিলেও হবে। যারা 6টা বলতেছো, একজন একটু আমাকে একটু জাস্ট বলতে পারবা, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ধরতে পারছো কিনা। যে কোনো একজন একটু জাস্ট কর্নার মানে কর্নারে 6টা, প্রত্যেকটা 6 ভাগের 1 ভাগ, তো উপর আর নিচে মিলে মোট 2টা। আবার ওই এইচ বরাবর মাঝখানে একটা আছে, তো ওইটা 2টা কিউবের সাথে শেয়ার করছে। তো ওই একটা হলো অর্ধেক, তো উপরে 2টা মিলে একটা, আর এক্স্যাক্টলি এই মাঝখানে 3টা অ্যাটম আছে, তো 3 1 4, আর ওই দুই পাশে 6টা। এক্স্যাক্টলি সবাই কি বুঝতে পারছো? ও কিন্তু ভালো মতোই স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। জি স্যার। স্যার প্রত্যেক কর্নারের গুলো স্যার 6টার সাথে কিভাবে যুক্ত হচ্ছে? 6টার সাথে কিভাবে যুক্ত হচ্ছে একটু চিন্তা করতে হবে। তুমি দেখো এখানের যে অ্যাটমটা, এখানে তোমার কাছে মনে হচ্ছে 3টা, তুমি যে কোশ্চেনটা করছো তোমার কাছে মনে হচ্ছে না 3টা দিয়ে শেয়ার হচ্ছে, তাই তো নাকি? স্যার আমার কাছে 4টা মনে হচ্ছে। 4টা কিভাবে একটু বলো তো, তাইলে আমি আগে আগে তোমারটা শুনে নি, তারপরে তোমাকে আমি বুঝাবো। স্যার প্রত্যেকটা অ্যাটম, কর্নার যে অ্যাটম গুলো, ওগুলো উপরে, নিচে এবং তার সাথে যে দুইটা প্লেন লাগানো আছে তাদের সাথে লাগানো মনে হচ্ছে। আচ্ছা এবার আমি যেটা তুমি বুঝতে পারছি, তুমি হয়তো অন্যভাবে চিন্তা করতেছো, আমি তোমাকে দেখাই, তুমি বুঝবা।
তুমি কি বুঝতে পারছো আমি যে তিনটা হেক্সাগন আঁকছি, যদিও মনে হচ্ছে উপরে, এটা কিন্তু একই প্লেনে। এরকম এখানে যে জিনিসটা আছে তার ঠিক বরাবর সোজা আরেকটা থাকবে এবং তার ঠিক ডান দিকে আরেকটা থাকবে। এই তিনটা ছাড়া এই অ্যাটমটা কি আর কোনোটা দিয়ে শেয়ার হওয়ার চান্স আছে আপাতত? না স্যার। আচ্ছা, কিন্তু কোশ্চেন হচ্ছে এই তিনটা হচ্ছে যেই প্লেনে, সেই প্লেনে এই অ্যাটমটার শুধু অর্ধেক কভার হয়, এটা বুঝো? বুঝতে পারছি স্যার, এখন উপরে তাহলে আরো 3টা। ঠিক উপরে আরো তিনটা আছে। সবাই কি ক্লিয়ার? এই না ক্লিয়ার হলে বলতে হবে, ক্লাসে Yes, sir. লজ্জা পাইলে Yes. হবে না। সবাই কি ক্লিয়ার আমরা? উপরের পার্টগুলো Yes, একটু sir. দেখাবেন স্যার? হ্যাঁ বলো বলো, কি বললা? ওপরের গুলো একটু দেখাবেন, মানে ওপরে কিভাবে ইহাটা আছে, মানে ওটা যদি একটু। উপরেরটা কিভাবে দেখাবো বলো? এখানে তো আসলে দেখানোটা টাফ, এটা ভিজুয়ালাইজ করতে হয়। আমি তারপরে বলতেছি, তুমি শোনো, আমার মনে হয় শুনলেও তুমি বুঝতে পারবা। আমি ঠিক আছে। বলতেছি এই অ্যাটমটা, আমি এই অ্যাটমটা নিয়ে কথা বলতেছি। এই অ্যাটমটা এই প্লেনের এই মানে কি বলে ইউনিট সেলের মধ্যে আছে, এটা তো দেখাই যাচ্ছে। আমি এই জন্য আরো দুইটা ইউনিট সেল আঁকছি, যেই দুইটা ইউনিট সেলের মধ্যে এই অ্যাটমটা পড়বে। এই প্লেনের, যেই প্লেনে তুমি এই ইউনিট সেলটা দেখতে পাচ্ছ, এই প্লেনেই আরো দুইটা ইউনিট সেল থাকলে তাদের মধ্যে ওই অ্যাটমটা পড়তো। কিন্তু আমি যেটা বলতেছিলাম যে এই প্লেনের যে তিনটা ইউনিট সেল, এই তিনটা ইউনিট সেল ছাড়াও উপরে আরো তিনটা ইউনিট সেল আছে ঠিক তার উপরে, যাদের দিয়েও এই অ্যাটমটা শেয়ার হচ্ছে। কারণ অ্যাটমের মাত্র হাফ হচ্ছে এই প্লেনের অ্যাটম দিয়ে শেয়ার হবে, বাকি হাফ হচ্ছে উপরের তিনটা দিয়ে শেয়ার হবে। এবার কি বুঝতে পারছো? বুঝো নাই? কি বোঝা যাচ্ছে না নাকি? Yes, sir. বোঝা যাচ্ছে, sir. না স্যার, বুঝলে, না জি বুঝলে স্যার, বলতে বুঝতে হবে। পেরেছি। আমি যেটা বললাম যে এই অ্যাটমটার দিকে তাকাইতে হবে এবং টোটালটা ভিজুয়ালাইজ, পুরো জিনিসটা নিজে চিন্তা করো। আমি যে কথাটা বলছি নিজে চিন্তা করতে হবে। এখানে দেখানোটা টাফ, তুমি নিজেও বুঝবে। এখানে 6টা আঁকা যায় না, আর 6টা আঁকলেও তুমি বুঝবে না কিছু। তো বেসিক্যালি আমি যে কথাটা বলবো, এই কথাটা বলে তোমার বুঝে ফেলতে হবে, ও আচ্ছা এটা মানে এটা। তো এটা করলে তোমাদের জন্য ইজি। আর এছাড়া যেটা বললাম যে তোমার যদি না বুঝতে প্রবলেম হয়, তুমি কিন্তু ইউটিউবেও অনেক কিছু দেখে বুঝতে পারবা, বাট সেগুলা আসলে ক্লাসে দেখানোটা আমার জন্য টাফ হয়ে যায়। এই জন্য বললাম যে তোমরা নিজেরাও একটু টাইম দিতে হবে তোমাদের মানে বুঝার জন্য। না বুঝলে তো আমি আছি, আমি তো বারবারই বলি। আমি বারবার বলবো ক্লাসে, কোনো সমস্যা নাই, বাট তোমার কিন্তু নিজে চেষ্টা করতে হবে, তারপরে আমি আছি। ঠিক আছে? আচ্ছা যাক, তুমি এটা তো শুনলা, আরো ক্লিয়ার হবা। এবার দেখো এইখানে দেখো, তাহলে আমার মনে ক্লিয়ার হইতে পারো আরো। যে কোনো একটা অ্যাটম নাও, সে এই অ্যাটমটা এখানে যে শেডেড যে মানে হেক্সাগনটা আছে সেটা দিয়ে তো শেয়ার হচ্ছে। আরো আমি তিনটা আঁকি, দাঁড়াও একটু দেখো, বুঝবা তুমি আমার মনে হয়। খেয়াল করো, আমি যে গোল অ্যাটমটা দিছি এটা, এই যে তিনটা ইউনিট সেল যদি আঁকতাম তাহলে এভাবে শেয়ার হইতো, খেয়াল করো। কিন্তু এইটাতে করে কি এই অ্যাটমের মাত্র হাফ শেয়ার হইছে না, হাফ হাফ, অনলি হাফ কিন্তু কাটা পড়ছে। তুমি চিন্তা করো এভাবে করে, এই অ্যাটমটার ফুলটা কি এটার ভিতরে ঢুকে গেছে বলো তো? এই যে গোল অ্যাটমটা তার কি টোটালটাই কি দাগের নিচে কিনা, না, নাকি হাফ নিচে? হাফ। হ্যাঁ, তাহলে সেম উপরেও তিনটা এরকম ইউনিট সেল আছে না, যেখানেও তার হাফ থাকবে, বাকি হাফ আপার হাফ। হ্যাঁ হ্যাঁ, এবার বুঝছো? জি স্যার। ওকে, তাহলে আমার ধারণা মোটামুটি বুঝছো। তারপরেও তো বললামই যে আরো দেখবা, না বুঝলে আমি আবার দেখাবো, কোনো সমস্যা নেই। এখন আসি যে আমরা যেই ইয়াগুলা দরকার, যেই কি বলে টপিক গুলো আমাদের জানা দরকার হেক্সাগোনাল ক্লোজ স্পেস স্ট্রাকচারের জন্য। এক নাম্বার হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার, খুব ইম্পর্টেন্ট। তো কোঅর্ডিনেশন এখানে দেখাই যাচ্ছে 12, বাট আমাকে কেউ একজন বুঝাই দাও কিভাবে 12, বা কোন একটা অ্যাটম নিয়ে, কোন অ্যাটমটা নিয়ে বোঝা যায় 12, একটু খেয়াল করো তো। তার উপরে মাঝখানেরটা যদি আমি কনসিডার করি, তাহলে হ্যাঁ দেখা যাচ্ছে ছয় পাশে, মানে হ্যাঁ, ছয় পাশে 6টা, নিচে এক্স্যাক্টলি 3টা, আবার উপরেও এক্স্যাক্টলি 3টা থাকবে, তো 6 3 এক্স্যাক্টলি 9 12। এক্স্যাক্টলি এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট বুঝার জন্য, যে আমি যদি এই অ্যাটমটা নিয়ে চিন্তা করি, এই যে মাঝখানের যে অ্যাটমটা, তার ঠিক টাচেই 6টা অ্যাটম আছে তার সারাউন্ডিংসে। এটা কিভাবে, এটা এইখান থেকেও বোঝা যায়। দেখো এই যে যে অ্যাটমটা এখানে, এই যে গোল দিলাম, এর ঠিক সারাউন্ডিং এ 6টা অ্যাটম আছে। দেখো এই যে এই 6টা, 1 2 3 4 5 6, এই 6টা অ্যাটম এই গোল অ্যাটমের সারাউন্ডিংসে আছে, একদম ক্লিয়ার। সো এটা হচ্ছে প্রথমে ফার্স্ট 6টা গেল। এর ঠিক নিচের প্লেনে যে তিনটা অ্যাটম আছে, যে তিনটা অ্যাটম হচ্ছে হাফ ওয়ে প্লেনে যেই তিনটা আছে, সেই তিনটাও টাচে থাকবে।
সেই তিনটাও তুমি যদি থ্রি ডাইমেনশনালি চিন্তা করো তাহলেই বুঝবা যে ওই তিনটা অ্যাটম আসলে টাচেই থাকবে। এবং বেসিক্যালি ওই তিনটা অ্যাটমের যেই হোল বলতে বোঝাচ্ছি যে তিনটা অ্যাটম যদি তুমি রাখো তার ঠিক মাঝখানে একটা হোল ক্রিয়েট হয়, যেই হোলটার উপর আরেকটা বল রাখা যায়, সেই জায়গাটার মধ্যেই কিন্তু ও আছে অ্যাকচুয়ালি। তাহলে তুমি যদি এইটা বুঝো তাহলে ঠিক উপরের যে হেক্সাগোনাল ক্লোজ প্যাক স্ট্রাকচারটা থাকবে তারও ঠিক মাঝখানে এরকম তিনটা অ্যাটম থাকবে না? সবাই কি ক্যাচ করতে পারছো? জি স্যার। আবারও বলতেছি শোনো, আমি বলছি যে তোমার মাঝখানে অ্যাটমের চারপাশে 6টা আছে, এটা তো একদম ক্লিয়ার, এটা না বোঝার কোনো প্রশ্নই আসে না। আর 6টা কোথায় আছে? সেই 6টা আছে হচ্ছে, 3টা আছে হচ্ছে এই অ্যাটম, এই ইউনিট সেলের ঠিক মাঝখানে যে 3টা, এই অ্যাটমটা তার মাঝেই বসে আছে সোজা কথা। এবং উপরের প্লেনে যেহেতু অবশ্যই বোঝাই যাচ্ছে যে এই 3টা অ্যাটমের উপরেই আছে এবং টাচেই আছে। তো এটা যদি বুঝো তাহলে ঠিক মানে অপর সাইডে বলতে বোঝাচ্ছি উপরের দিকে যে আরেকটা ইউনিট সেল আছে তার যেই মাঝখানের 3টা অ্যাটম সেইটাও তার টাচে থাকবে। একদম ক্লিয়ার? সবাই কি বুঝছি নাকি না? হেক্সাগোনাল ক্লোজ প্যাকের যে মাঝে যে তিনটা আছে না, ওটার উপরেরটা যেমন থাকতে পারবে তো নিচেরটাও তো থাকতে পারবে, তাহলে তো হাফ হওয়ার কথা ছিল। বুঝি নাই, উপরের আবার যে বলো। একদম হ্যাঁ মাঝে যে তিনটা আছে না, ওটার হ্যাঁ উপরেরটা যেমন থাকতে পারবে নিচেরটাও তো থাকতে পারবে। হ্যাঁ, নিচেরটার সাথেও টাচে আছে তো। হ্যাঁ, নিচেরটার সাথেও টাচে আছে। এই যে তুমি বলতেছো যে এই যে এই অ্যাটমটার কথা নিচে মানে 3/2 হওয়ার কথা ছিল না? 3/2 এটা তো কোঅর্ডিনেশন নাম্বার, এটা টাচটা হিসাব করে। এটা হচ্ছে শুধুমাত্র তোমার ক্লোজেস্ট নেইবারিং অ্যাটমস আর কি, সোজা কথা যে তোমার সবচেয়ে মানে ক্লোজেস্ট এবং টাচে আছে এমন অ্যাটম কয়টা, দ্যাট ইজ কল কোঅর্ডিনেশন নাম্বার। আর টোটাল নাম্বার অফ অ্যাটমস, ও কিন্তু এই যে ভুলটা করলো, এই ভুলটা তোমার ক্লাসে হওয়াতে খুব ভালো হইলো, তাহলে তুমি পরীক্ষায় ভুল করবে না। কারণ আমি দেখছি এই কোশ্চেনটা আসলে এই ভুলটা অনেকেই করে। নাম্বার অফ ইউনিট সেল যখন আমরা কোশ্চেনে দেই তখন ওই যে ভুলে যায় যে এটা আসলে ভিতরে কয়টা অ্যাটম অ্যাকচুয়ালি থাকবে এটা বুঝাচ্ছে, এটা অনেকে ভুলে যায়, তখন লিখে দেয় 12। বাট কোঅর্ডিনেশন নাম্বার আর নাম্বার অফ ইউনিট সেল কিন্তু একটু ডিফারেন্ট। কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে শুধুমাত্র একটা অ্যাটমের টাচে কয়টা অ্যাটম আছে, দ্যাট ইজ কোঅর্ডিনেশন নাম্বার। এবং এইটা মানে আমি যে এই অ্যাটমটা দিয়ে তোমাদের বুঝাইলাম 12, এর মানে এই না যে এই যে এই কর্নারে অ্যাটমটা 12 না, এইটারও কোঅর্ডিনেশন নাম্বার 12, কিন্তু এইটা বুঝতে গেলে তোমার কমপ্লেক্স হয়ে যাবে, তোমার 6টা ইউনিট সেল আঁকা লাগবে। কথা কি বুঝতেছো আমার? মানে আমরা যেটা দিয়ে ইজিলি বুঝতে পারবো যে হ্যাঁ এটা দিয়ে 6টা অ্যাটম বা 12টা অ্যাটমের টাচে আছে, ওইটাতেই আমরা যাব। এবং একটা ইউনিট সেলের প্রত্যেকটা অ্যাটমেরই আসলে কোঅর্ডিনেশন নাম্বার সেম। সো সেই ক্ষেত্রে আমরা ওইভাবে করে চিন্তা করবো, বাট আমরা একটা দিয়েই বলে দিব যে দেখেন এইটা দেখতে পাচ্ছি যে এটার মানে এটা 12টা অ্যাটমের টাচে আছে, তার মানে সবারই 12টা অ্যাটম টাচে আছে, সোজা কথা। তো এটা কিন্তু একটু বুঝতে হবে, ঠিক আছে? স্যার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার ওই বডি সেন্টার্ড হলে মাঝখানে একটা থাকতো, আর এফসিসি মানে ফেস সেন্টার্ড হলে তো 6টা পৃষ্ঠে 6টা থাকতো। এখন হেক্সাগোনাল ক্লোজ প্যাকটা এটা কি, যে মাঝখানে ভেতরে 3টা দেখা যাচ্ছে আর উপরে নিচে 2টা? এটা কি বলতে আসলে এটা হচ্ছে, এটা আরেকটু ক্লিয়ার হবা, এটা আসলে হেক্সাগোনাল ক্লোজ প্যাক স্ট্রাকচার হচ্ছে লেয়ার্ড স্ট্রাকচার, সোজা কথা। মানে হচ্ছে একটা লেয়ারের অ্যাটম থাকলো, তার ঠিক উপরে ফাঁকা ফাঁকা জায়গায় লেয়ারে অ্যাটম থাকবে, তার ঠিক উপরেও ফাঁকা ফাঁকা জায়গায় লেয়ার থাকবে। তুমি এই ছবিটা দেখে বুঝতে পারার কথা। তুমি দেখছো ফার্স্টে হচ্ছে একটা লেয়ারে অ্যাটম আছে, এই অ্যাটম গুলা ক্লোজ প্যাকড, এর থেকে ক্লোজ প্যাক ভাবে তুমি অ্যাটম গুলা সাজাতে পারবা এই লেয়ারে? দেখো তো, কথা কি বুঝছো আমার? ক্লোজ প্যাকড মানে একদম ক্লোজলি না প্যাকড স্যার। অবস্থা। জি হ্যাঁ, স্যার। ক্লোজ প্যাকড। এরপরে খেয়াল করো আমি যেটা বলতে শুনবা, এরপরে এই লেয়ারটা সেম ভাবে ওরিয়েন্টেশনে থাকবে। এখানে যে ওরিয়েন্টেশন, এর মানে এর একটা লেয়ার বাদ দিয়ে পরের লেয়ারটাও সেম ওরিয়েন্টেশন। আর মাঝের লেয়ারটা হচ্ছে ওই যে 3টা অ্যাটমের ফাঁকে যে গ্যাপ হয় সেটা। কথা কি বুঝছো না বুঝো নাই? জি স্যার বুঝছি। সো এই জন্য আমরা হেক্সাগোনাল ক্লোজ প্যাক স্ট্রাকচারটাকে অনেক সময় লেয়ার্ড স্ট্রাকচার বলে, ঠিক আছে? যে আমরা কেন হেক্সাগন হয়, কারণ আমরা ইউনিট সেলের কথা চিন্তা করলে এই জিনিসটা বারবার রিপিট হয়, এই টোটাল স্ট্রাকচারটা বারবার রিপিট হয়। এখানে ক্লোজ প্যাকড হওয়ার কারণে আমি আর কিউবিক ইউনিট সেল আকারে আর বলি না। বুঝছো নাকি? জি স্যার বুঝছি স্যার। ওকে, আচ্ছা এখন টোটাল যে ইউনিট সেল 6, এটা কিন্তু গত মানে প্রিভিয়াস স্লাইডে অলরেডি বলে ফেলছি
যে তিনটা মিড প্লেন অ্যাটম শেয়ারড বাই নো আদার সেল, মানে হচ্ছে এই যে মাঝখানে যে তিনটা অ্যাটম আছে সেটা একদম পিওরলি 3, কারণ তিনটাই হচ্ছে ইউনিট সেলের ভিতরে। 12টা হেক্সাগোনাল সেন্টার্ড অ্যাটম মানে কর্নার অ্যাটমস শেয়ারড বাই 6 সেল। এটা কিভাবে, এটা একটু আগে দেখাইছি। সো 12 ইন্টু 1/6 ইকুয়াল টু 2। আর এই প্লেনের মাঝের যে দুইটা অ্যাটম সেটা দুইটা অ্যাটম দিয়ে দুইটা ইউনিট সেল দিয়ে শেয়ারড, সো ইন্টু হাফ, 2 ইন্টু হাফ ইকুয়াল টু 1। সো টোটাল করলে আমরা 6 পাবো। ঠিক আছে, সো এটা হচ্ছে এখন দেখো যে আমাদের টোটাল এটা ক্লিয়ার হলো। এখন বলো যে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর এপিএফ যেটা, এইটা তোমাদের 0.74 সেম অ্যাজ ইন এফসিসি। মানে এফসিসিটা তো ক্যালকুলেশন আমি করে দেখাইছি, কিন্তু হেক্সাগোনাল ক্লোজ প্যাকেটটা এখানে করা নাই। এটার একটা কারণ হচ্ছে এটা তোমাদের একটা ছোট্ট অ্যাসাইনমেন্ট। তোমরা সব আমি টিমসে অ্যাসাইনমেন্টটা ক্রিয়েট করে দিব, তোমরা ওইখানে জমা দিবা। এটা একটা ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট থাকবে যে কিভাবে, এটা কিন্তু আমি মানে ক্লাসে কোনো আলোচনা করব না, তোমাদেরকে বুঝতে হবে যে মানে তোমাদেরকে হিসাব করে মানে দেখাবো আমাকে যে কিভাবে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর অফ হেক্সাগোনাল ক্লোজ প্যাক স্ট্রাকচার ইজ ইকুয়াল টু 0.74। এটা জাস্ট আমি বেসিকটা জাস্ট মানে তোমরা অলরেডি জানো যে এখানে ইউনিট সেল টোটাল অ্যাটমের ভলিউমকে টোটাল ইউনিট সেলের ভলিউম দিয়ে ভাগ করে আমাকে দেখানোর চেষ্টা করবা। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে বা একটা অ্যাসাইনমেন্ট থাকবে, এটা তোমরা জমা দিবা। ঠিক আছে, সবাই ক্লিয়ার? স্যার অ্যাসাইনমেন্ট কি স্যার ক্রিয়েট করে দিবেন? আমি ক্রিয়েট করে দিব, তোমরা ওখানেই জমা দিও, কারণ শুধু নাহলে ছবি আসলে তুললেই তো হবে, কোনো পিডিএফ তো করা লাগবে না। শুধু ছবি তুললে না, আসলে 2-3টা পেজ হলে পিডিএফই করে দিও, নাহলে ঝামেলা। ছবি যেহেতু পিডিএফ তোমরা অলরেডি করতে পারো, মানে আই হোপ তোমরা পারো, যেহেতু সিটিও দিছো, তো আমার মনে হয় একটা পিডিএফ করা তো এমন কিছুই না। সো তোমরা কাজটা বুঝতে পারছো, তোমরা যেটা করবা যে তোমরা কিন্তু মানে ম্যাথমেটিক্যাল ভাবেই দেখাই দিবা যে আমার এই ইকুয়েশন এটা যত সুন্দরভাবে দেখানো। এটা সিটির মার্কস ক্যারি করবে না, বাট এটা একটা মার্কস আমি চেষ্টা করবো যে রাখতে। ঠিক আছে, সো ওকে স্যার। আমি হয়তো এরকম একটা না আরো দু একটা অ্যাসাইনমেন্ট দিব, ওইটার উপরে হয়তো একটা মার্কস থাকবে। সো সবাই একটু কেয়ারফুলি জমা দিও। আর এগুলো আসলে মজার ব্যাপার, এই যে যেমন স্যার এটা নতুন কয় কিছু, দিনের মধ্যে দিতে হবে? আমি অবশ্যই টাইম দিব। এগুলো তাড়াহুড়ার কিছু নাই, লিস্ট তো 4-5 দিন টাইম পাবাই, মানে উইকেন্ড পাবা, এই উইকেন্ডটা পাবা। উইকেন্ডেই আসলে এই অ্যাসাইনমেন্ট গুলো করার পারফেক্ট সময় থাকে। তো তো আমি উইকেন্ড সহই একটা ডেট দিব। তো এটা নিয়ে এত টেনশনে কিছু নাই, তোমরা আমার মনে হয় পারবা সবাই, আশা করি। ওকে, তাহলে আমরা এর পরেরটা যাই। এখন যেটা বলতেছিলাম, মোটামুটি আমরা 4টা ক্রিস্টাল স্ট্রাকচারে কিন্তু ডিটেলস আমরা দেখলাম। ডিটেলস বলতে মানে কি বলে, ইউনিট ইউনিট সেল, তারপরে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর, দেন নাম্বার অফ ইউনিট সেল পার ইউনিট, নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল, এগুলো কোঅর্ডিনেশন নাম্বার, এগুলো মোটামুটি সব দেখলাম। এখন আমরা দেখব হচ্ছে অ্যাটমিক প্যাকিং, যেটা প্রিন্সিপালস অফ অ্যাটমিক প্যাকিং। এখানে দুই ধরনের প্যাকিং আছে, একটা হচ্ছে স্কোয়ার নেট, একটা হচ্ছে ক্লোজ প্যাক নেট। এটা আমার মনে হয় তোমরা বুঝো। স্কোয়ার নেট মানে হচ্ছে স্কোয়ার্ড ভাবে যদি সাজানো থাকে, তাহলে দেখবা যে আমি যদি একটা নেট এরকম বসাই, সেই নেটের মাঝখানে 16টা ল্যাটিস পয়েন্ট এর ভিতরে ফিট হয় বা শেডেড এরিয়ার ভিতরে ফিট হয়েছে। কিন্তু তুমি যদি ক্লোজ প্যাক্ট বা এই যে হেক্সাগোনাল ক্লোজ প্যাক্ট আকারে যদি সাজাও, তাহলে যদি এই নেটটা এভাবে বসাও এবং যদি হিসাব করো, তাহলে দেখবা যে 18.475 ল্যাটিস পয়েন্ট এটার ভিতরে ঢুকে গেছে। তার মানে কি, অবশ্যই এটা আরো মোর ক্লোজ প্যাক্ট, মানে স্কোয়ার নেটের থেকে ক্লোজ প্যাক নেটটা অবশ্যই আরো বেশি, মানে অ্যাটমিক প্যাকিংটা আরো অনেক বেশি। এবং স্কোয়ার নেটটা থাকে হচ্ছে সিম্পল কিউবিক আর বডি সেন্টার কিউবিকের ক্ষেত্রে, আর এই ক্লোজ প্যাক নেটটা হেক্সাগোনাল ক্লোজ প্যাক তো তোমরা বুঝে। আর ফেস সেন্টার কিউবিকের স্ট্রাকচারটাও এই ধরনের। এখন তুমি বলতে পারো স্যার কিউবিকে তো এই ধরনের আমরা দেখলাম না, তবে এটাও ফেস সেন্টার কিউবিকের ক্ষেত্রে এই ধরনের। তুমি যদি অ্যাটমিক প্লেনটা একটু অন্যভাবে চিন্তা করো, আমি দেখাই দিব মানে কিভাবে ফেস সেন্টার কিউবিকটা ক্লোজ প্যাক, এটা আমি দেখাই দিব, তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবা যে এই হেক্সাগোনাল ক্লোজ প্যাক আর ফেস সেন্টার কিউবিকটা দুইটাই ক্লোজ প্যাক স্ট্রাকচার বলা যায়। মোর এফিশিয়েন্ট প্যাকিং দ্য ক্লোজ প্যাক, এটা তো বুঝাই যাচ্ছে যে স্কোয়ার নেটের থেকে ক্লোজ প্যাক নেটটা মোর এফিশিয়েন্টলি প্যাকড। ঠিক আছে, আমার মনে হয় এখানে আর তেমন মানে কিছু নাই, না বুঝার কিছু নাই আসলে। আর এখন আসো যে কিউবিক স্ট্যাকিং সিকোয়েন্সটা কি রকম, এটা একটু বুঝো, তাহলে ভালো বুঝবা। দেখো ফার্স্টে খেয়াল করো, এটা হচ্ছে এ সাইটস, মানে হচ্ছে আমি একটা লেয়ারে অ্যাটম রাখলাম, খেয়াল করো। এরপরে দুইটা সাইট আছে, একটা হচ্ছে বি সাইট আর একটা হচ্ছে সি সাইট, খেয়াল করো। তো এরকম যদি থাকে যে এই যে এ সাইটের ফাঁকায় ফাঁকায় যদি অ্যাটম বসে, তাহলে তো বি সাইটে অ্যাটম বসবে, কারণ বি সাইটে অ্যাটম বসলে কি সি সাইটে অ্যাটম বসতে পারে? খেয়াল করো তো। নো খেয়াল, স্যার। তাহলে স্যার এটা বুঝলাম না হ্যাঁ স্যার।
আবারও বলতেছি, আমি বললাম ধরো এটা এ সাইডস, এখানে হচ্ছে অ্যাটম লেয়ার গুলা মানে অ্যাটম গুলা এইভাবে, মার্বেলের কথা চিন্তা করো, সে মার্বেল গুলো এইভাবে করে রাখছো। এখন এর উপরে যদি উপরের লেয়ারে যদি মার্বেল রাখতে চাও, তাহলে তুমি কি করবা? তাহলে তুমি অবশ্যই মার্বেলটা উপরের লেয়ারে এখানে রাখবা অবশ্যই, তাই না? নাকি Yes, তাই তো sir. রাখবা, তাই না? Yes. এখন আমার কথা হচ্ছে এবার এটার দিকে একটু আচ্ছা, এটা তো নর্মাল কিউবিক স্ট্যাকিং, এটা তো বুঝছো। এইটার দিকে চিন্তা করো, যখন ক্লোজ প্যাক স্ট্রাকচার হয়, ক্লোজ প্যাক স্ট্রাকচার কিন্তু নিজেরাই যতটা ক্লোজ প্যাক ভাবে থাকার যায় সেভাবে থাকে, খেয়াল করো। এই যে এই সবুজ অ্যাটম গুলা কিন্তু স্কোয়ার নেট না, স্কোয়ার নেট না, এটা তো বুঝছো, কারণ এইটা Yes, এখানে, sir. এইটা কিন্তু বাম দিকে মানে সরে গেছে, এটা কিন্তু একই লেয়ারে নাই অ্যাটম গুলা, খেয়াল করছো তো এটা? Yes, sir. আচ্ছা, এটা হচ্ছে প্রথম কথা। এটা হচ্ছে ধরলাম এ সাইটস, মানে এ লেয়ার অফ অ্যাটম। তাহলে আমাকে বলো তো, এরপরে যখন আমি বি লেয়ার অফ অ্যাটম রাখবো, তখন এখানে যদি একটা অ্যাটম রাখি, খেয়াল করো ভালো মতো, তাহলে কি আর এই এখানে রাখতে পারবা? দেখো তো জায়গা হবে? না না, স্যার। তার জায়গা মানে কি? তার মানে তোমার তারপরে সবই বি লেয়ারের অ্যাটমই রাখতে হবে। এবার কি বুঝছো আমার কথা নাকি বুঝো নাই বলো? নেই। Yes, sir. তাহলে এই বুঝতে যে দেখো, এখন দেখো এই যে যে ইয়েলো বা ব্রাউন কালার যেই ব্রাউন কালার যে অ্যাটম গুলা দেখতে পাচ্ছ, সেই অ্যাটম গুলা কি প্রত্যেকটা বি লেয়ারে আছে না? খেয়াল করো তো, বুঝো কিনা? Yes, sir. এখন Yes, sir. এর উপরের লেয়ারটা, ধরো ওই লেয়ার শেষ, এর উপরের লেয়ারে যদি অ্যাটম রাখতে চাও, তাহলে তার হাতে দুইটা অপশন আছে, ইদার এ অথবা সি। দেখো তো বুঝো কিনা? Sir. Yes, sir. So তার either A মানে অথবা B না? সরি, ইদার না না, বি তে তো অলরেডি আছে, আচ্ছা, জি জি জি। ইয়েলো তো বিতে অলরেডি আছে। সো Yes, sir. তখন তোমার হাতে অপশন হচ্ছে, হয় আগের প্যাকিং এ রাখতে পারবা, মানে আগের বলতে এই যে গ্রিন যেই প্যাকিং এ ছিল সেই প্যাকিং এ রাখতে পারবা, অথবা নতুন একটা প্যাকিং আসবে এই জায়গাটায়, দেখো বুঝো কিনা? জি স্যার, মাঝখানে আস মাঝখানে আসবে, রাইট? তিনটা সবাই কি ক্লিয়ার? হ্যাঁ, এখন তার মানে এজন্য আমাদের যখন অ্যাটমিক প্যাকিং সিকোয়েন্স নিয়ে আমরা আলোচনা করব বা পড়ালেখা করব, তখন তোমাদের মাথায় থাকতে হবে যে দুই ধরনের অ্যাটমিক প্যাকিং সিকোয়েন্স হইতে পারে। এক নম্বর হচ্ছে এবিসি এবিসি এবিসি, আরেকটা হচ্ছে এবি এবি এবি। মানে বুঝছো? মানে এ লেয়ার অফ অ্যাটমস, তার উপরে বি লেয়ার অফ অ্যাটমস, তারপরে আবার এ লেয়ার অফ অ্যাটমস, অথবা এ লেয়ার অফ অ্যাটমস, তারপরে বি লেয়ার অফ অ্যাটমস, তারপরে সি লেয়ার অফ অ্যাটমস, তারপরে আবার নতুন করে এ লেয়ার অফ অ্যাটমস। তার মানে সোজা বাংলা ভাষা হচ্ছে, তোমার একটু আগে যখন আমরা এইচসিপি স্ট্রাকচার নিয়ে পড়লাম, তখন ফার্স্টেই আমি যেই কথাটা বলছি যে দুইটা লেয়ার অফ অ্যাটমস কিন্তু সেম সিকোয়েন্সে থাকে। কোন দুইটা লেয়ার? উপরের হেক্সাগন আর নিচের হেক্সাগন, মনে পড়ে? Yes, sir. মনে আছে একটু আগে যে হেক্সাগোনাল ক্লোজ প্যাক্টেড আমরা স্ট্রাকচারটা দেখলাম, তখন আমরা কিন্তু উপরে যে হেক্সাগনটা ছিল, সেখানে যে 6টা আর মাঝখানে একটা 7টা অ্যাটম ছিল, তার ঠিক নিচের যে, ঠিক নিচে না, মানে তার নিচে যে আরেকটা হেক্সাগন ছিল, সেখানেও 7টা অ্যাটম ছিল। কিভাবে? কর্নারে 6টা অ্যাটম আর মাঝখানে একটা, সেই 7টা অ্যাটম আর উপরে 7টা অ্যাটম একই সিকোয়েন্সে ছিল। উপরে যেই পজিশনে ছিল, নিচেও সেই পজিশনে ছিল, মনে পড়ে? Yes, Yes, sir. sir. জি স্যার। যদি মনে পড়ে, তাহলে আমরা কি বলতে পারি না যে এই যে এ লেয়ার অফ অ্যাটমস, তার মাঝখানে তিনটা তিনটা যে অ্যাটম গুলা ছিল, তারপরে আবার এ লেয়ার অফ অ্যাটমস, তার মানে আমি কি বলতে পারি না যে এটা এ বি এ বি এ বি সিকোয়েন্স ফর Yes, sir. হেক্সাগোনাল ক্লোজ প্যাক? সবাই কি ক্লিয়ার? স্যার সি সাইটকে কি ইন্টারস্টেশিয়াল সাইট বলা যায়? ইন্টারস্টিশিয়ালের কথা কিন্তু আমরা যাই নাই, সো ওইটা নিয়ে এখনই আমরা কিন্তু আলোচনা করতেছি না। আমরা এখন যেটা করতেছি সেটা হচ্ছে শুধুমাত্র প্যাকিং সিকোয়েন্স, মানে অ্যাটম গুলা কি এ বি এ বি এ বি আকারে থাকবে নাকি এবিসি 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 আকারে থাকবে, মানে দ্যাটস দ্য মেইন পয়েন্ট আপ টু নাও, এখন পর্যন্ত আর কি। আমাদের কিন্তু আমরা ওই তুমি যেটা বললে ইন্টারস্টিশিয়াল সাইড, ওটাও আসবে আমাদের লেকচারে আছে, বাট এখন পর্যন্ত কিন্তু আমরা ওখানে যাইনি। বুঝছো আমার কথাটা? স্যার বাট সি এর ওই জায়গাগুলো তো আপাতত খালি থাকবে, যে এটা অ্যাটম বসে নাই, কিছুটা জায়গা তো খালি থাকবে। এক্স্যাক্টলি, এবি এবি স্ট্রাকচারে সি এর জায়গাটা খালি, হ্যাঁ, সি ইটসেলফ একটা ইন্টারস্টিশিয়াল সাইড, কিন্তু আমরা তো ওইখানে এখনো পৌঁছাই নাই, আমি সেটা বলছি। আমরা অ্যাটমিক ইয়েস। এখন পর্যন্ত অ্যাটম গুলা কোথায় বসতেছে এটা নিয়ে আমরা কনসার্ন, আর ভয়েড কোথায় কোথায় আছে এখনো কিন্তু আমরা সেটাতে যাই নাই। তো এই জন্য বললাম যে আমরা আপাতত প্যাকিং সিকোয়েন্সটা নিয়ে আমরা কিন্তু চিন্তা করতেছি। সো ওইটা যদি বুঝো যে হেক্সাগোনাল ক্লোজ প্যাকের প্যাকিং সিকোয়েন্স হচ্ছে এবি এবি এবি, আর ফেস সেন্টার কিউবিকের ক্ষেত্রে হচ্ছে এবিসি এবিসি এবিসি। এই যে দেখো, ফার্স্টে হচ্ছে ব্লু অ্যাটমটা, সরি ব্লু বলতেছি কেন, ফার্স্ট হচ্ছে গ্রিন যেটা, সেটা এ সাইডস,
তার ঠিক উপরের লেয়ারটা যেটা, সেটাতে থাকবে হচ্ছে বি সাইডস, মানে হচ্ছে এই যে বি সাইডস মানে ব্লু গুলা, আর ব্লুর উপরের লেয়ারে অ্যাটম গুলা থাকবে সি সাইডস। দেখো তো বুঝো কিনা, বুঝা জি যাচ্ছে কিনা স্যার, একটু সি দেখো তো। সাইডস। জি স্যার। সবাই কি ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার, ক্লিয়ার স্যার। ওকে ওকে, এখন দেখো তাহলে আমরা এটা মোটামুটি বুঝলাম যে এ সাইড, বি সাইড, সি সাইড। এখন একটু আগে তোমাদের কিন্তু একটা, এটা যাচ্ছে না কেন? আচ্ছা, একটু আগে যে এই কথাটা বলতেছিলাম যে ফেস সেন্টার কিউবিক যে ক্লোজ প্যাক স্ট্রাকচার, এটা কিন্তু তোমাদের মনে একটা কোশ্চেন কিন্তু ছিল। আমি কিন্তু জানি যে স্যার এটা তো আমরা বুঝতেছিলাম না। আপনি হেক্সাগোনাল ক্লোজ প্যাকটা ছিল ক্লোজ প্যাক, কিন্তু ফেস সেন্টার কিউবিক ক্লোজ প্যাক এটা কিন্তু এখন পর্যন্ত বলেন নাই বা ডিটেলসে আমরা কিন্তু বুঝি নাই। এখন আমরা কিন্তু বুঝবো কিভাবে। এবার আসো দেখো বুঝো কিনা। এই যে যে ফিগারটা এখানে আঁকা হয়েছে, এই যে নিচের যেটা, সেটার দিকে একটু ভালো মতো 30 সেকেন্ড একটু একটু চোখ বুলাও তো, দেখো তো বুঝো কিনা। জি স্যার, বুঝেছি। সবার কিন্তু বুঝতে হবে, ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু বুঝতে হবে। বুঝি নাই। হ্যাঁ বুঝো নাই, ওয়েট করো, আর বাকির একটু টাইম নাও, আমি বুঝাবো, সমস্যা নেই। কি বুঝা যাচ্ছে নাকি? আর জি কেউ কি স্যার। বুঝতে পারছো নাকি বুঝো নাই? আমি বলছি যে ফেস সেন্টার কিউবিকের স্ট্রাকচারটা যে হেক্সাগন মানে কি বলে ক্লোজ প্যাকড, এটা বোঝার জন্য আগে বুঝতে হবে যে তোমার অ্যাটম অফ প্লেনটা কোনটাকে ধরতে হবে, যে এ অ্যাটম অফ প্লেন বা মানে একটা তো প্লেন নিয়ে আগে চিন্তা করতে হবে। তুমি খেয়াল করো, তুমি আগে এই যে সবুজ বা গ্রিন কালার যে অ্যাটমটা, সেটাকে বুঝো যে এটা এ সাইড, যেহেতু বলছি কোথায় কোথায় এ সাইড এ অ্যাটম গুলো আছে। ফার্স্ট অফ অল হচ্ছে একদম উপরের যে কর্নারের অ্যাটমটা, সেটাকে যদি আমরা গ্রিন ধরি, তাহলে আর নিচের দিকের এই দুইটা অ্যাটম, আমি এই যে ডট দিচ্ছি, এই যে এই তিনটে অ্যাটম তো বুঝছো দেখাই যাচ্ছে। আরো কিন্তু তিনটা অ্যাটম আছে, সেই তিনটা অ্যাটম কোথায় আছে একটু খেয়াল করো। আরেকটা আছে হচ্ছে ওই কর্নারের একদম কর্নারে একটা অ্যাটম আছে, সরি কর্নার বলতেছি কেন, এই যে যে নিচের যে ফেজটা খেয়াল করো, নিচের ফেজের মাঝখানে যে অ্যাটমটা সেটা, এই ডান দিকের ফেজের মাঝখানে যে অ্যাটমটা সেটা, আর এই বাম দিকের ফেজের মাঝখানে যে অ্যাটমটা সেটা, এই 6টা অ্যাটম মিলে এই যে এই স্ট্রাকচারটা হয়েছে। খেয়াল করো বুঝো কিনা। এখানে যে 6টা দেখতে পাচ্ছ একটা ত্রিভুজের মতো, এই ত্রিভুজটা হচ্ছে এখানেও আছে। কিভাবে আছে? এই এইভাবে আছে, দেখো তো বুঝো কিনা। কোন 6টা অ্যাটম খেয়াল করছো? তোমরা কি জি ধরতে স্যার, নীল পারতেছো কোন? 6টা স্যার অ্যাটম। মাঝখানে গুলো নিয়ে আসি। জি স্যার, হ্যাঁ, ফেজের 6টা। ফেজের 6টা না, কিন্তু এখনো কিন্তু ফেজের 6টার কথা বলি নাই। আবার শুনো, একটা হচ্ছে কর্নারের 3টা। কোন 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 কর্নারের 3টা? উপরের টপ কর্নারের একটা, আর নিচের বটমের 2টা, এই 2টা গেল। আর বাকি যে 3টা, এই যে এই 3টা তো দেখতেই পাচ্ছো, এই 3টা অ্যাটম কিন্তু নিচের স্ট্রাকচারে দেখাই যাচ্ছে। এই যে এই কর্নারে, এই কর্নারে, এই কর্নারে, এই 3টা তো দেখাই যাচ্ছে। মাঝখানের 3টা না ধরতে হবে। সেই 3টা কোথায়? সেই 3টা হচ্ছে 3টা ফেজের মাঝখানে। 6টা ফেজের মাঝখানে না কিন্তু। কোন 3টা ফেজের মাঝখানে? একটা হচ্ছে বাম দিকের ফেজ। বাম দিকের ফেজ কোনটা বলো তো? এই যে এইটা, এইটার মাঝখানে একটা অ্যাটম আছে না, যেটা কিনা দেখা যাচ্ছে না, জি বুঝো স্যার, নাকি বুঝো ডায়াগোনাল না? বরাবর ইয়েস স্যার, দুইটা। নীলগুলার হ্যাঁ, পিছনে আছে। এক্স্যাক্টলি নীলগুলার পিছনে আছে। তারপরে এই ফেজের মাঝখানে আরেকটা আছে, সেটা সেটা হালকা একটু দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে এই যে এই 3টা নীলের মাঝখান দিয়ে একটু সবুজ সবুজ দেখা যাচ্ছে, বুঝো? ইয়েস স্যার। আরেকটা হচ্ছে নিচের প্লেনটা, এই যে নিচের প্লেনটা আছে না, তার মাঝখানে একটা যে অ্যাটম, সেটাও হালকা একটু দেখা যাচ্ছে। সবাই কি ক্লিয়ার? ইয়েস স্যার। সেই নীলগুলো কি কিউব সারফেসের মাঝখানে আছে নীলগুলা? নীলের কথা আগে পরে, আগে সবুজ গুলা বুঝছো কিনা বলো। সবুজ 6টা অ্যাটম কোন 6টা এটা বুঝছো? স্যার এই 6টা কি একই সমতলে আছে? একই সমতলে আছে, এইটাই তো বলতেছিলাম যে তুমি যখন হেক্সাগোনাল ক্লোজ প্যাক্টে যেমন বোঝা যাচ্ছে একই সমতল, কিন্তু এই কিউবিকের ক্ষেত্রে কিন্তু একই সমতল বোঝা যাচ্ছে না, এই জন্যই তোমাদের বুঝতে প্রবলেম।
আমি যে এই যে বুঝাচ্ছি এটার কারণ হচ্ছে তুমি ধরতে পারো কিনা যে কিউবিকের ক্ষেত্রেও একই প্লেনে অ্যাটম থাকতে পারে। কথা কি বুঝছো নাকি না? জি স্যার। ওকে, সো এটা যদি বুঝো যে গ্রিন গুলা এই লেয়ারে আছে, তাহলে এর উপরের লেয়ারে যে ব্লু গুলা সেটা হচ্ছে তার উপরের লেয়ারে আছে। এবার আসো ব্লু গুলা কোথায় কোথায় আছে দেখতেই পাচ্ছ। সেটা হচ্ছে যে এই কর্নারে অ্যাটম একটা, এই কর্নারে অ্যাটম একটা, নিচের কর্নারে অ্যাটম একটা, আর ওই যে বাকি তিনটা ফেজের মাঝখানের যে বাদ পড়ে গেছে সেই তিনটা হচ্ছে তিনটা 1 2 3। বুঝছো না বুঝো নাই বলো? স্যার বুঝছি স্যার। জি স্যার বুঝছি আর স্যার। আর একদম উপরে যেটা সি সেটা হচ্ছে তোমার এই একদম টপের যেই কর্নারে অ্যাটমটা সেটা হচ্ছে সি। সো বেসিক্যালি এ বি সি প্যাকিং মানে স্ট্যাকিং সিকোয়েন্স হচ্ছে ফর এফসিসি, আর এইচসিপির ক্ষেত্রে হচ্ছে এ বি এ বি এ বি, আর ফেস সেন্টার কিউবের ক্ষেত্রে হচ্ছে এবিসি এবিসি এবিসি। সো এইটা বুঝতে পারাটার জন্যই কিন্তু এতক্ষণ আমরা এই প্যাকিং সিকোয়েন্স নিয়ে একটু আলোচনা করলাম। স্যার আবার একটু আর বলবেন স্যার, এফসিসির জন্য এবিসি, তারপর এবিসি এইচসিসির এবিসি জন্য? এবিসি, আর এইচসিপির জন্য এবি। একটু আগে দেখলা না এই যে Yes sir, এইচসিপির AB ক্ষেত্রে যেটা বললা না এবি 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 মানে বুঝছো তো এ, তারপরে Yes sir. নতুন একটা লেয়ার বি, তারপরে আবার আগের এ, তারপরে আবার নতুন একটা লেয়ার বি, তারপরে আবার আগের এ। এটা তো ক্লিয়ার বেশি, এটা মানে মোর ক্লিয়ার, কারণ এটা দেখেই বোঝা যায়। Yes আর sir. এফসিসির ক্ষেত্রে একটু টাফ ভিজুয়ালাইজ করা, তবে তোমরা যদি ধরতে পারো একবার তাহলে আমার মনে হয় না বুঝতে প্রবলেম হবে। এটা হচ্ছে লেয়ারটা হচ্ছে একটু অ্যাঙ্গেল করে চিন্তা করতে হবে আর ত্রিভুজাকারে চিন্তা করতে হবে। লেয়ারটা চিন্তা করতে যদি বুঝতে পারো তাহলেই ক্লিয়ার। বুঝছো নাকি না? Yes sir, জি বুঝছি স্যার স্যার। বুঝছি স্যার। আর যেটা বারবারই বলি যে ইউটিউবে তুমি এগুলার 3 ডাইমেনশনাল ভিউ, ওই যে তুমি অ্যাটমিক ভিউ, তুমি প্রজেকশন ওরা ঘুরায় ঘুরায় ভালো মতো ক্লিয়ার করেও দেখায়, এই ধরনের ভিডিও এনাফ আছে। তো তোমরা ওগুলা দেখে একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করবা, কারণ ক্লাসে যতটুকু সম্ভব তো আমরা ক্লিয়ার করে দিই, তারপর একটু বাসায় দেখলে তোমাদের জন্য আরো হেল্পফুল হবে। তারপরেও যদি না বুঝো, এইচসিপির ক্ষেত্রে সি সাইজ আর হচ্ছে এ সাইজ হচ্ছে সমান না? সি সাইট আর এ সাইট সমান না। না সমান না। এইচসিপির ক্ষেত্রে এ সাইটের পরে যে বি সাইট আসবে, তারপরে যে নতুন অ্যাটম তারা এ সাইট যেরকম ঠিক যেরকম ছিল, নতুন অ্যাটম গুলো ঠিক সেই সাইটেই আসবে। একটু আগে বললাম না যে হেক্সাগন, উপরের হেক্সাগন আর নিচের হেক্সাগনের অ্যাটম সেম জায়গায় আছে, এটা তো খেয়াল করছিলাম মনে হয় নাকি না? বুঝো নাই? Yes sir, এইচসিপির বুঝলাম, ক্ষেত্রে বুঝলাম, হ্যাঁ। এই যে যেটা বলতেছিলাম উপরের হেক্সাগন আর নিচের হেক্সাগনের অ্যাটম যদি সেম লেয়ারে থাকে, তাহলে এ বি আর নতুন করে সি কেন বলবো আমি, বলো আমাকে? জি স্যার। নতুন করে সি তো আর বলবো না, এটা তো একই লেয়ার। একই লেয়ার বলতে সেম প্যাটার্নে থাকবে। সো এ বি এ বি এ বি। আর এফসিসির ক্ষেত্রে কেন এবিসি বলতেছি, কারণ হচ্ছে এ লেয়ারের অ্যাটম, তার উপরে যে বি লেয়ার অ্যাটম সেটা নতুন জায়গায়, এবং তার উপরে যে সি লেয়ারের অ্যাটম সেটাও নতুন জায়গায়। এই জন্য বলতেছি এটা এবিসি এবিসি এবিসি। বুঝছো নাকি বুঝো নাই? Yes sir. Yes আচ্ছা, sir. এখানে এখানে আরো ক্লিয়ার হবা। দেখো এফসিসির ক্ষেত্রে হচ্ছে এই কাহিনীটা ঘটে, দেখো বুঝো কিনা। এ বি সি, এ লেয়ারের অ্যাটম যদি এইভাবে থাকে, তার উপরে বি লেয়ারের অ্যাটম গুলো হচ্ছে তিনটা পজিশন। কোন তিনটা পজিশন? এই একটা পজিশন, এই একটা পজিশন, এই একটা পজিশন, এই তিনটা জায়গায় বসছে। খেয়াল করো বি লেয়ারটা হচ্ছে এই তিনটা পজিশন, আর এরপরে সি লেয়ারটা হচ্ছে বাকি তিনটা পজিশন। বাকি তিনটা পজিশন মানে হচ্ছে এইটা, এটা কিন্তু উপরের লেয়ারে, এটা আর এইটা। বুঝছো নাকি না? জি স্যার বুঝছি স্যার। Yes sir. জি স্যার। আর আর এইচসিপির ক্ষেত্রে হচ্ছে এবি এবি কেন বলতেছি জানো? কারণ বি যদি মাঝখানে লেয়ারটা ধরো, তাহলে উপরের যেই তিনটা জায়গায় বসতেছে অ্যাটম, নিচেও ঠিক তিনটা জায়গায় বসতেছে অ্যাটম। এর জন্য এটাকে বলি হচ্ছে এবি 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 স্ট্রাকচার। আর এফসিসির ক্ষেত্রে বলি এবিসি 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 স্ট্রাকচার। এবার কি ক্লিয়ার সবাই? স্যার এফসিসি থেকে আর কিছু কিউবটা খুঁজে পাচ্ছি না ল্যাটিস থেকে। কিউবটা দিয়ে এটা বুঝায় নাই, এটা বুঝাইছে হচ্ছে টোটালি লেয়ার দিয়ে। যে তুমি এবিসি বলতে কি বুঝায় এইটা বুঝাচ্ছে। এখানে কিউব দিয়ে বুঝাইলে তো তুমি কনফিউজড হয়ে যাও, মানে কনফিউশন চলে আসে, কারণ তখন ওই যে সি লেয়ারে একটা অ্যাটম দেখাইতে হয়, এই জন্য একটু কনফিউশন চলে আসে। বুঝছো না? ইয়েস স্যার। এই জন্য এখানে শুধু লেয়ারটা বোঝানো হয়েছে যে এ লেয়ার যদি হয় এরকম, তাহলে উপরের বি লেয়ারটা এরকম, আর তার উপরে সি লেয়ারটা এরকম, যাতে করে তুমি ধরতে পারো যে ও হ্যাঁ এ আর সি সেম জিনিস না। এবার বুঝছো নাকি না? ইয়েস স্যার। ওকে দেন, এটা তো মোটামুটি আমার মনে হয় এটা আর বলার কিছু নাই। এখানে এটা বুঝে ফেলছো অলরেডি, এই যে এ সাইড বি সাইড সি সাইড। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সি বাই এ রেশিওটা। এই সি বাই এ বলতে লেন্থ মানে হাইট
ডিভাইড বাই লেন্থ, এটা রেশিওটাও ইম্পর্টেন্ট। এটা মোটামুটি 1.633, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। এটার ম্যাথমেটিক্যাল ব্যাখ্যার দরকার নাই, এটা আমরা মনে রাখবো আর কি। আর এপিএফ এর কথা তো অলরেডি তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দিলাম, এটা তোমরা বের করে ফেলবা। আর এখানে এইচসিপি নিয়ে আর আলোচনা অলরেডি বহুতবার বলছে। এই যে কোঅর্ডিনেশন নাম্বার যে কিভাবে পারো সেটাও এখানে ক্লিয়ার করে দেখানো হয়েছে, যে একদম মাঝখানে টপের মাঝখানে অ্যাটমটা নিয়ে যদি চিন্তা করো, চারপাশে 6টা আছে, উপরে 3টা আছে, নিচে 3টা আছে, সো টোটাল 12টা আছে। সো এইচসিপির কোঅর্ডিনেশন নাম্বার 12, এটা কিন্তু অলরেডি আমরা বলে ফেলছি। এখন আমাদের লাস্ট টপিক এই লেকচারের, সবাই একটু খেয়াল করো, এটা বলে আমি ক্লাসটা শেষ করব, টাইমও খুব বেশি নেই, সবাই একটু খেয়াল করো। ইন্টারস্টিশিয়াল সাইটস বা ভয়েডস ইন ক্রিস্টালস। সো খেয়াল করো, আমরা যে অ্যাটম গুলা এই যে সুন্দরভাবে থাকে, বিসিসি বলো বা এফসিসি বলো, যেটাই বলো না কেন, এই অ্যাটম গুলা যে থাকে, তারপরেও তো এর অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর নট 1। এটা তো খেয়াল করছো, কেন নট 1? কারণ আমি যদি একটা বক্সে টোটালটা মার্বেল দিয়ে ভরি, তাতেও এই বক্সটা কিন্তু ফিল আপ হবে না, কারণ কিছু ফাঁকা জায়গা থেকেই থাকবে, নাকি? সবাই তো বুঝো এটা। জি স্যার। সেই যে ফাঁকা জায়গা, হ্যাঁ, সেই যে ফাঁকা জায়গাটা রয়ে গেল, ওই ফাঁকা জায়গাগুলোকে বলা হচ্ছে ইন্টারস্টিশিয়াল সাইটস অর ভয়েডস ইন ক্রিস্টাল। এখন কোশ্চেন হচ্ছে, তাহলে বলতে পারো যে স্যার তাহলে তো অনেকগুলাই ভয়েড আছে, মানে অনেক জায়গায় তো ফাঁকা ফাঁকা থাকবে, তাহলে আপনি এটাকে আলাদা করে কেন নাম দিতেছেন? কারণ হচ্ছে দুই ধরনের ভয়েড আমরা এখানে দেখতে পাবো। যদিও মনে হইতে পারে যে অনেক টাইপ ভয়েডস আছে, কিন্তু আসলে ইন জেনারেল দুইটা টাইপের ভয়েড থাকবে ইন ক্রিস্টাল। সেটা হচ্ছে একটা টেট্রাহেড্রাল ভয়েডস, আরেকটা হচ্ছে অক্টাহেড্রাল ভয়েডস। হোয়াট ইজ টেট্রাহেড্রাল ভয়েডস? যে 4টা অ্যাটম মিলে যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা ক্রিয়েট করে, দ্যাট ইজ কল্ড টেট্রাহেড্রাল ভয়েডস। আর 6টা অ্যাটম মিলে যে মাঝখানে ফাঁকা জায়গাটা ক্রিয়েট করে, দ্যাট ইজ অক্টাহেড্রাল ভয়েডস। এবার আসো খেয়াল করো কিভাবে। আমি যদি যে কোনো, ধরো এটা হচ্ছে আমাদের এফসিসি স্ট্রাকচার, বাম দিকে এটা হচ্ছে এফসিসি স্ট্রাকচার, দেখেই বোঝা যাচ্ছে দুইটা অ্যাকচুয়ালি এফসিসি স্ট্রাকচার। এই এফসিসি স্ট্রাকচারে টেট্রাহেড্রাল ভয়েড কোথায় আছে, আমি যদি তোমাকে কোশ্চেন করি, তাহলে তোমার আগে বুঝতে হবে যে টেট্রাহেড্রাল ভয়েডটা কোথায় আছে। খেয়াল করো, এখানে এই যে 4টা অ্যাটম, কোন 4টা? এই কর্নারের অ্যাটমটা, আর 3টা প্লেনের 3টা অ্যাটম, কোন 3টা? এই কর্নারের করসপন্ডিং এ 3টা প্লেন আছে। সবাই কি বুঝো? যে কোনো একটা, তুমি যে রুমে বসে আছো সেই রুমের একদম কর্নারের দিকে যদি তাকাও, সেই কর্নারের থেকে 3টা প্লেন বের হইছে। সবাই একটু খেয়াল করো, ভিজুয়ালাইজ করো, যে কোন একটা কর্নারের দিকে তাকাও, সেই কর্নার থেকে কি 3টা প্লেনের বেশি বের হইছে? খেয়াল করো তো। নো স্যার। সবাই কি ক্লিয়ার আমি যে কথাটা বলছি? ইয়েস স্যার। তাহলে ওই কর্নারে একটা অ্যাটম আছে, এবং যেই 3টা প্লেন বের হইছে, বা 3টা প্লেন ওইখানে যে কোইনসাইড করছে, সেই 3টা প্লেনেরও তো মাঝখানে 3টা অ্যাটম আছে, রাইট? এফসিসির ক্ষেত্রে ইয়েস স্যার। সেই 3টা অ্যাটম এবং কর্নার অ্যাটম, এই 4টা অ্যাটম মিলে একটা ভয়েড ক্রিয়েট করে, দ্যাট ইজ কল্ড টেট্রাহেড্রাল ভয়েডস। সবাই ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে, এগুলা তুমি তো এটা আমার মনে হয় তোমরা ভিজুয়ালাইজ করেও বুঝতে পারবা যে তোমার এই অ্যাটমটা, এই যে 3টা অ্যাটম অলরেডি ওরা বক্স করে দিছে, এই যে এই বক্সের মাঝখানের যে জায়গাটা, মানে হচ্ছে আমি একটু গোল দেই বড় করে, তাহলে বুঝতে, এই মাঝখানের জায়গাটা কিন্তু একটা ভয়েড। সবাই কি ক্লিয়ার হইছো? তুমি বলতে পারো যে স্যার আপনার মাঝখানের জায়গাটা দেখাইতে যায় তো ওই পিসের অ্যাটমটা মনে হইতেছে ভিতরে চলে আসছে, আসলে কিন্তু পিসের অ্যাটমটা পিসের জায়গায় রইছে। সবাই কি ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। ক্লিয়ার হইতে হবে কিন্তু। এখন আমি যদি বলি, আচ্ছা তুমি আমাকে বলো তো, এই কর্নারে অ্যাটমটা মিলে, তাহলে এইটা, এইটা এবং এইটা, এই 3টা প্লেনের 3টা অ্যাটম মিলে এখানে একটা ভয়েড হইছে কিনা বলো তো, বুঝো কিনা দেখি আমি। ইয়েস স্যার। ইয়েস স্যার। সবাই কি Yes. ক্লিয়ার? তাহলে এরকম বাকিগুলো তোমরা ড্র করতে পারবা, বাকিগুলো চিন্তা করতে পারবা, প্রত্যেকটা জায়গায় একটা করে ভয়েড আছে, রাইট? ইয়েস ইয়েস স্যার। স্যার। তাহলে টেট্রাহেড্রাল ভয়েড হচ্ছে 4 অ্যাটম সারাউন্ড দা হোল, দ্যাট ইজ কল্ড টেট্রাহেড্রাল ভয়েড। ওকে, এবার আমরা চলে যাব হচ্ছে অক্টাহেড্রাল ভয়েডে। অক্টাহেড্রাল ভয়েড বোঝার সবচেয়ে ভালো উপায় কি? সেটা হচ্ছে 6টা ফেজের যে 6টা অ্যাটম আছে, মানে ফেজ সেন্টার কিউবিকের ক্ষেত্রে, সেই 6টা অ্যাটম মিলে যদি চিন্তা করো, এই মাঝখান জায়গাটা একদম ফাঁকা থাকবে। ফেজ সেন্টার কিউবিকের কিন্তু মাঝে কোনো অ্যাটম নাই, রাইট? একদম বডি সেন্টারে কি কোনো অ্যাটম আছে? খেয়াল করো তো। নাই স্যার। নো স্যার, নাই। বুঝছো নাকি বুঝো নাই? সবাই কি ক্লিয়ার? তার মানে Yes, sir. অক্টাহেড্রাল ভয়েডটা হচ্ছে 6টা প্লেনের মিডলের 6টা অ্যাটম মিলে যেই প্লেনটা হচ্ছে, সেই প্লেনের মানে প্লেন না ঠিক, যেই মানে কি বলে এটা,
হেক্সাগনের মতো একটা হচ্ছে, সেই হেক্সাগনের ঠিক মাঝখানের জায়গাটা কিন্তু ফাঁকা, এবং এটাকে বলবো হচ্ছে অক্টাহেড্রাল ভয়েড। ঠিক আছে, তাহলে আমরা অক্টাহেড্রাল ভয়েড বুঝলাম। আরেকটা ভয়েডও আছে, বাট সেটা আমরা আলোচনা করব না, সেটা হচ্ছে কিউবিক ভয়েড। সেটা হচ্ছে 8টা অ্যাটম মিলেও একটা ভয়েড হয়, বাট আমাদের আপাতত এই আলোচনাটার বাইরে, কারণ আমাদের আপাতত দরকার নেই, কারণ তোমাদের ক্রিস্টাল স্ট্রাকচারের একটা কোর্সই থাকবে, তখন তোমরা আরো ডিটেলস ওখানে যাবা। আমার যতটুকু দরকার আমি কিন্তু দেখাচ্ছি। তবে একটা জিনিস বাকি রয়ে গেছে, একটা জিনিস বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে বডি সেন্টার্ড কিউবিকের ক্ষেত্রে টেট্রাহেড্রাল আর অক্টাহেড্রাল আমি দেখাই নাই। এটাও অ্যাকচুয়ালি ওই কোর্সেই পড়ার কথা, কারণ ডিটেলসে যাব না, শুধু এখানে পরিচিতি লাভ করা যায় টেট্রাহেড্রাল ভয়েড আর অক্টাহেড্রাল। তবে আমি তোমাদেরকে যেটা সাজেস্ট করব, বা সাজেস্ট না ঠিক, তোমাদের এটাও একটা ওয়ান কাইন্ড অফ অ্যাসাইনমেন্ট না ঠিক, হোমওয়ার্ক, সেটা হচ্ছে তোমরা মানে বডি সেন্টার্ড কিউবিক বা বিসিসি ক্রিস্টাল স্ট্রাকচারের এই টেট্রাহেড্রাল ভয়েড এবং অক্টাহেড্রাল ভয়েড কিভাবে ফর্ম করে, এটা তোমরা বাসায় একটু দেখবা। আমি নেক্সট ক্লাসে এসেই দু একজনকে জিজ্ঞেস করব, এবং মানে তোমাদের মধ্যে থেকেই কেউ একজন এই জিনিসটা বলবা এবং বোঝানোর চেষ্টা করবো। এটা আমি এখানে দেখাই নাই, এটাও তোমাদের বাসার কাজ, এটা আর অ্যাসাইনমেন্টে থাকবে না। শুধুমাত্র তোমরা নিজের একটু দেখবা যে বডি সেন্টার্ড কিউবিকের ক্ষেত্রে কিভাবে টেট্রাহেড্রাল ভয়েডটা ফর্ম করে আর কিভাবে অক্টাহেড্রাল ভয়েডটা ফর্ম করে, এটা তোমাদের বাসার কাজ। ঠিক আছে? স্যার এটা আমাদের প্র্যাকটিক্যাল দিয়েছিল। কে দিয়েছিল? স্যার মানে প্র্যাকটিক্যাল ক্লাসে করানো হয়েছিল যে কোনটা কতটা সাইজ ও আছে। আচ্ছা, তাহলে তো খুবই ফাইন। ও 102 যেটা না? यस স্যার। ওকে, তাহলে তো খুবই ফাইন, তাহলে তো পারো সবাই। আমার খেয়াল নাই আসলে যে ওইখানেও তোমাদের পড়াচ্ছে, তাহলে তো খুবই ভালো। এই জন্য এখানে ডিটেলস। একটা হ্যাঁ বলো কোশ্চেন ছিল, বলো। বিসিসি, এফসিসি, তারপর এইচসিপি এগুলার জন্য শুধুমাত্র কেন টেট্রাহেড্রাল এবং অক্টাহেড্রাল ইউজ করা হয়? আমরা তো জানি আরো আছে, যেমন ট্রায়াঙ্গুলার বাইপিরামিডাল, পেন্টাগোনাল বাইপিরামিডাল, ওগুলা কেন কি ইউজ করা হয় না? কি মানে ওগুলো সম্পর্কে আমি একটু জানতে পারবো। ভয়েডের কথা বলতেছো? হ্যাঁ হ্যাঁ। ভয়েড তো যেটা বললাম যে তুমি অনেক ধরনের ভয়েড আছে, বাট যেই ভয়েড গুলো আমাদের দরকার, মানে আমাদের দরকার বলতে আমি তোমাকে আরেকটু ক্লিয়ার করি। ভয়েড কেন আমরা পড়ালেখা করি জানো? কারণ যখন তোমরা আরো আরো মানে কি বলে আরো উপরের দিকে, মানে উপরের দিকের লেভেলটা আসবে, তখন তোমরা আস্তে আস্তে দেখবা যে এই ভয়েড গুলো আসলে ভয়েড যদিও, কিন্তু এই ভয়েডের কাজ আছে। কি কাজ? দেখবা যখন ইন্টারস্টিশিয়াল সাইটসে নতুন অ্যাটম আসবে, ইমপিউরিটি অ্যাটম আসবে, অ্যালোয়িং এলিমেন্ট আসবে, তখন এই ভয়েড গুলো ইম্পর্টেন্ট। এবং এই অ্যালোয়িং এলিমেন্ট গুলা, মানে ধরো সে তুমি আয়রনের মধ্যে নিকেল অ্যাড করলা, কথার কথা, বা আয়রনের মধ্যে ক্রোমিয়াম অ্যাড করলা। কেন অ্যাড করলা? কারণ তুমি একটা প্রপার্টি এনহ্যান্স করতে চাচ্ছ। ওই যে অ্যাড করলা, ওই অ্যাড করা অ্যাটম, নতুন অ্যাটম, ওটা কিন্তু আর আয়রনের অ্যাটম না। তো নতুন অ্যাটমটা কোথায় যাবে? ও নতুন একটা পজিশনে যাবে, কারণ ও তো হ্যাঁ, এখন সবসময় নতুন পজিশনে যাবে না, অনেক সময় সাবস্টিটিউট করবে। মানে হচ্ছে তোমার একটা আয়রনের অ্যাটমকে সরাই দিয়ে ও বসবে, বাট সবসময় এটা হবে না। কোনো কোনো সময় দেখবা যে ও সরাইতে পারতেছে না, ও কি করতেছে, জোর করে ফাঁকা ফোকা দিয়ে যে ওই গ্যাপে যেয়ে বসতেছে। কোন গ্যাপ? সেটা হচ্ছে টেট্রাহেড্রাল গ্যাপ অর অক্টাহেড্রাল গ্যাপ। তো এই দুইটা ভয়েড আমাদের জন্য ইম্পর্টেন্ট ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য অ্যালোয়িং প্রিন্সিপাল। সবাই কি ক্লিয়ার? ধরতে পারছো আমি যে অন্যগুলো কথাটা বলছি? কি এক্সিস্ট করে? মানে এক্সিস্ট অন্য করে, অন্যগুলো এক্সিস্ট করে, তবে তুমি যেটা বললা যে পেন্টাহেড্রাল বা ও আরো কিছু নাম, পেন্টাগোনাল বাইপিরামিডাল, হ্যাঁ ট্রায়াঙ্গুলার বাইপিরামিডাল। হ্যাঁ এগুলা আমাদের জন্য ইম্পর্টেন্ট না। এক্সিস্ট করে, হ্যাঁ এক্সিস্ট অবশ্যই করে। তুমি 5টা অ্যাটম মিলেও একটা ভয়েড হইতে পারে, বাট সেটা আমাদের মানে আমাদের মেইন উদ্দেশ্য না। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে টেট্রাহেড্রাল পজিশন গুলা। তো এই জন্য আমরা এই দুইটা নিয়ে আলোচনা করি। দেখো কিউবিকও তো এক্সিস্ট করে, 8টা অ্যাটম মিলেও তো সারাউন্ড একটা হোল ক্রিয়েট হইতে পারে। বাট আমি মেইন কিন্তু ফোকাস করতেছি শুধুমাত্র টেট্রাহেড্রাল আর অক্টাহেড্রাল, কারণ এই পজিশন গুলা অ্যাটমিক ওই মানে কি বলে অ্যালোয়িং এডিশন, ওই কথা, মানে অ্যালোয়িং এডিশন বলো বা নতুন ইম্পিউরিটি অ্যাটম বলো, এই জিনিসগুলোর জন্য ইম্পর্টেন্ট। এই জন্য আমরা এই দুটো ভয়েড নিয়ে কিন্তু আমরা বেশি আলোচনা করতেছি। সবাই কি বুঝতে পারছো আমার কথা এখন? স্যার ওকে, সো যেহেতু বিসিসি তোমরা 102-তে অলরেডি জানো, তারপরেও আমি বলবো বাসায় একটু পড়াশোনা করো। আমার জন্য ইজি হয়েছে আসলে, যেহেতু তোমরা ওইখানেও কিছুটা অলরেডি পড়ে ফেলছো। সো হ্যাঁ বলো। স্যার আমাদের এক্সামে কি মানে হচ্ছে একটা এফসিসি তে কয়টা অক্টাহেড্রাল টেট্রাহেড্রাল এরকম ক্যালকুলেশন কি দেখাতে হতে পারে? এরকম আসলে কি যেটা সব ট্রুলি যদি বলি, সেটা হচ্ছে যেমন অক্টাহেড্রাল বা টেট্রাহেড্রাল ভয়েডের ব্যাপারগুলো, এটা ট্রুলি সেশনালের পড়ালেখা। তো যেহেতু তোমরা সেশনালে অলরেডি তোমরা কিন্তু মানে ক্লাস করছো, যেহেতু ওইখানেও আরো অনেক ডিটেলসে পড়ার কথা, কারণ নর্মালি ওই ল্যাবটা রাখা হয়ই হচ্ছে তুমি থিওরিতে যেই জিনিসগুলো একটু কম বুঝো
সেশনালে যে তোমাকে 3 ডাইমেনশনালি বুঝাই দিবে। সো এই জিনিসগুলো থিওরিতে আসার থেকে প্র্যাকটিক্যালের ল্যাব কুইজ বা প্র্যাকটিক্যালের তোমাদের অ্যাসাইনমেন্ট বলো বা ল্যাব রিপোর্ট বলো, ওই সব জায়গায় এই জিনিসগুলো বেশি আসে। তবে থিওরিটিক্যাল সিটিতে এইটা আসবে না যে অক্টাহেড্রাল ভয়েডস টোটাল কয়টা আছে বা মানে কিভাবে হয় ফর্ম করো দেখাও, ওইটা না। হয়তো এরকম আসতে পারে যে একটা এফসিসি স্ট্রাকচার একে অক্টাহেড্রাল ভয়েডটা মার্ক করো মানে জাস্ট 6টা অ্যাটম দিয়ে তুমি বুঝাই দিলা যে ও এটা অক্টাহেড্রাল ভয়েড, এই কোশ্চেনটা হয়তো আসতে পারে। বাট এমন না যে থ্যাংক ইউ। ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা ট্যাখ্যা ওই ধরনের কিছু না। তো এই আর কি। সো মানে এত কঠিন কিছু চিন্তা করার কিছু হয় নাই। আমি যা পড়াইছি আমার আমার কিন্তু রেকর্ডিং গুলা মানে থাকতেছে, তোমরা ওখান থেকে কিন্তু ডাউনলোড করে নিও। আমি মানে টিমসে কিন্তু রেকর্ডিং আর আমার আলাদা করে দেওয়া লাগে না, ওটা তোমরা জানো অলরেডি হয়তো। সো ওখান থেকে কিন্তু তোমরা নিয়ে নিও লেকচার গুলা, তাহলে তোমাদের জন্য ইজি হবে। তো হোয়াট এভার। আর এই যে লাস্ট এটা এটা কিছুই না, এটা হচ্ছে কয়েকটা মেটালের ক্রিস্টাল স্ট্রাকচার কিরকম এবং অ্যাটমিক রেডিয়াস কিরকম এটা দেওয়া আছে। এটা জাস্ট ফর মানে কম্পারিজন বা তোমার জাস্ট আইডিয়ার জন্য এটা দেওয়া আছে। সো তোমরা, আমার মনে হয় তোমরা এটা একটু দেখলেই আমার মনে হয় বুঝতে পারবা। স্যার সো এই টেবিলটা কি আমাদের মুখস্থ করতে হবে? না 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 না, এটা মুখস্থ করার মতো জিনিস না। এটা তোমরা বুঝো অলরেডি যে এটা মুখস্থ করার কিছু হয় না। কোনোদিন আমি তোমাকে জানতে চাবো না যে টাংস্টেনের ইয়া বলো, অ্যাটমিক রেডিয়াস বলো। এটা কোনো ইঞ্জিনিয়ারিং পড়ালেখা হয় না যে এটা মুখস্থ করে রাখতে হবে। তবে হ্যাঁ, মুখস্থ করা লাগে কিছু কিছু সময়, যেই জিনিসগুলা তোমার সারা জীবন লাগবে, তাই না? তুমি জি এর ভ্যালু বা কেন মুখস্থ করো, বা তুমি কেন সে তুমি কেন কি বলো এটা, যে কোনো যে কনস্ট্যান্ট যে মুখস্থ করি কেন করি, কারণ ওইটা এত লাগে যেটা মুখস্থ করে রাখলে তোমার জন্য ভালো। তুমি বারবার ওই নেটে সার্চ দিয়ে বের করবা বা তুমি ক্যালকুলেটর ইয়া করে বের করবা, তার থেকে তুমি মুখস্থ রাখো ভালো, এই জন্য ওগুলা লাগে। বাট এই ক্রিস্টাল মানে অ্যাটমিক রেডিয়াস এটা মুখস্থ করার খুব একটা প্রয়োজন নাই আমার মনে হয়। তো জাস্ট একটু কম্পারিজনের জন্য আর কি, বা আইডিয়ার জন্য যে ও আচ্ছা ও সিলভার হচ্ছে এটা, ও কোবাল্ট হচ্ছে এটা। সো এই জিনিসগুলো তোমাকে বোঝার জন্য, আর কিছুই না। সো আমার মনে হয় হ্যাঁ, এটা হচ্ছে ক্রিস্টাল স্ট্রাকচারের স্লাইড মোটামুটি আমরা কমপ্লিট করলাম। আহ, আমার মনে হয় আমি আমার চেষ্টা করছি টোটালটা মানে বোঝানোর। তারপরেও তো বললামই যে এটা স্বাভাবিক যে এটা তোমাদের বাসায় পড়ে আরো ক্লিয়ার হইতে হবে। আর আমি তো আছি, বারবারই বলি আমি ক্লাসে আরো বোঝানোর চেষ্টা করবো। তোমরা যদি না বুঝো কোনো সমস্যা নাই, তো তোমরা স্যার একটু বলো। আমাদের সিটিতে স্যার মানে 20 মার্কসের তো সিটি, আর কোশ্চেন টাইপ কি ব্রড কোশ্চেন অথবা সিটির আসলে প্যাটার্ন তো ওইভাবে এখনই আমি ঠিক করি নাই বা কোশ্চেনও করি নাই, তো এখনো বলতে পারতেছি না। বাট সিটিতে কখনো 20 মার্কের কোশ্চেন আমি দিব না, স্বাভাবিক। তো ছোট ছোট কোশ্চেনই থাকবে, সে 5-6 মার্ক বা অনেক সময় ছোট এমসিকিউ টাইপ কোশ্চেনও থাকতে পারে। সো ওইটা এখনো আমি ঠিক করি নাই। তবে স্লাইডটা যদি ভালো মতো পড়ো আমার, আর এর করসপন্ডিং যদি বই থেকে একটু মানে আইডিয়া নাও, তবে এই লেকচারটা আমি বারবারই বলতেছি, এই টোটাল লেকচারটা বুঝার টপিক। তুমি নিজেও দেখছো এখানে মুখস্থ করার কোনো টপিক নেই, টোটালটা বুঝতে হবে। টোটালটা কোঅর্ডিনেশন নাম্বার মুখস্থ 12, ওটা কিন্তু লাভ নাই। কিন্তু তুমি যদি বুঝো ও আচ্ছা এটা এইভাবে 12 বা এটা এই কারণে 12, সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এটা বুঝতে পারাটা ইম্পর্টেন্ট, আর কিছু না। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারতেছো। স্যার আমাদের এই সিভিটা কি নেক্সট উইকে নেওয়ার প্ল্যান আছে? নেক্সট উইকে নিব বললামই তো, কারণ এই উইকে আজকে মাত্র নেক্সট উইকে যদিও স্যার শনি। আমাদের অলরেডি 2টা সিটি পড়ে গেছে, প্রেশারাইজড হয়ে যায় না বেশি? এখন কোশ্চেন হচ্ছে যে তোমার সিটি এরকম হবেই, তাই না? 2টাও সিটি তো পার উইকে পড়বে লিস্ট এখন থেকে, বা 3টাও পড়তে পারে। এখন আমি এখন 3টা হয়ে তোমরা যায়। যদি এখন কোশ্চেন হচ্ছে এই উইকটা হচ্ছে বাকি ইয়েদের জন্য কিন্তু লাস্ট উইক, মানে তোমাদের না, বাকি যে যারা আছে লাইক 2-1 2-2, তারপরে বাকি যারা আছে ওদের জন্য লাস্ট উইক। সো বাকিদের ওই সিটি টিটি নেওয়া লাগতেছে আমাদের। সো ল্যাব কুইজ আছে, তো এই জন্য আমি এই উইকটা অ্যাভয়েড করতে চাচ্ছিলাম। বাট তোমরা যদি মনে করো যে না স্যার এই আমার উইকে অলরেডি 3টা পড়ে আছে। তাহলে তো আমার আর এর থেকে বেশি কিছু করার নাই। জি তো স্যার, নেক্সট তাহলে আমরা নেক্সট উইকে দেই, কিন্তু স্যার মানে যেহেতু হ্যাঁ, আমাদের ফার্স্ট সিটি একটু কনসিডার করেন, মানে একটু সহজ করেন। না সহজ কঠিন তো বললামই। আমি আমি তো তোমাকে আটকানো আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য তুমি পারো কিনা এটা জাজ করা, আর হ্যাঁ, তুমি পারো কিনা সেটা এনশিওর করো আমার আমার কাজ। এবং সেটা বললামই তো, আমি আমার লেকচার গুলাতে সর্বোচ্চ চেষ্টা করি টোটালটা বুঝানোর।
তারপরেও আমি জানি যে এটা পসিবল না যে 50-60 জনকে সবাইকে একদম এনশিওর করে তারপরে আগানো। এটা তোমরাও বুঝো যে আমি 60 জনকে ধরে ধরে জিজ্ঞেস করতে পারবো না। ইন জেনারেল আমি বলে যাব আমি সর্বোচ্চ আমাদের সিটির আগে আর কোনো ক্লাস কি পাবো পাবো তো তাই না? হ্যাঁ পাবা, সিটির আগে তো নেক্সট শনিবারই ক্লাস পাবা। সো ওই দিন আমি প্যাটার্নটা বলে দিব না, সমস্যা হ্যাঁ নাই। হ্যাঁ প্যাটার্নটা বলে দিব না। আর তোমরা ইন দ্য মিন টাইম এই উইকেন্ডে আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা আমার স্লাইডটা ডাউনলোড করবা আর আমার ভিডিও লেকচারগুলো দেখবা। আর অবশ্যই বই তো আছে। আর যেটা বললাম যে ইউটিউব তোমাদেরকে হেল্প করবে এই স্লাইডটার জন্য, কারণ এটা ওই 3 ডাইমেনশনাল বুঝার ব্যাপারগুলো তো আমার মনে হয় তোমরা ওইখান থেকে একটু হেল্প নিতে পারো। ঠিক আছে, তো আমার মনে হয় আমি শেষ করি, অলরেডি 10টা বাজে। আজকে অ্যাবসেন্ট কেউ আছো? একজন ওই ওর যে বাবা মারা গেছে, ওকে আসছো, জয়েন করছো নাকি না? ও জয়েন করে না এখনো না নাকি? বলেছে স্যার। ও রোল কত জানি তোমার? তুমি আমাকে মেইল করছিলা মোস্ট প্রবাবলি। আসো তুমি? রোল কত? 18 না কত জানি? 19। হ্যাঁ 19 কি শুনতে পাচ্ছো নাকি না? জি স্যার, আছি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার মেইল আমি পেয়েছি, সমস্যা নাই, তোমারটা আমি অবশ্যই কনসিডার করব। তো তুমি টেনশন করো না। আর সিটি যেহেতু তুমি মিস করো নাই, সো ভয়ের কোনো কারণ নাই। আর তোমার যে হ্যাঁ তোমার ওই ব্যাড নিউজটাও আমি শুনছি, সমস্যা নাই। যেটা তো এখন হয়ে গেছে। এখন তুমি আমার মতে এখন আবার নতুন করে কনসেন্ট্রেট করার চেষ্টা করো, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, ওকে। তাহলে সবাই প্রেজেন্ট, আমি অল প্রেজেন্ট দিয়ে দিচ্ছি, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ আচ্ছা, অ্যাটেন্ডেন্স 60, হ্যাঁ আমি আলাদা, সো সবাই প্রেজেন্ট। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। তাহলে হ্যাঁ তোমরা একটু বাসায় কিন্তু, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, তোমরা একটু বাসায় পড়ালেখা থ্যাংক করে ইউ কিন্তু। স্যার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার সো মাচ স্যার। হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। স্যার গুড বাই। আসসালামু আলাইকুম স্যার। হুম।